জেলা ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণ, অফিসার কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান প্রতিবাদে সামিল পুরুলিয়ার ব্যবসায়ী দীনেশ আগরওয়াল এবং তার ব্যবসার সঙ্গে জড়িত কর্মচারীরা। এদিন দপ্তরের মূল গেটের বাইরে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন। ব্যবসায়ী দীনেশ আগরওয়ালের অভিযোগ, জেলা থেকে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিস দুর্নীতিতে পরিপূর্ণ। সাধারণ মানুষের হয়রানি করা হয়, স্বজন পোষণ করা হয়। অফিসার কর্মীরা নিয়মিত সঠিক সময়ে অফিসে আসেন না, অফিসে স্বচ্ছভাবে কোনো কাজ হয় না। এই সমস্ত অভিযোগ তুলে এদিন জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বাইরে অবস্থান করে শামিয়ানা খাটিয়ে অবস্থান প্রতিবাদ জানান তারা। যদিও এদিন দপ্তরের আধিকারিক অফিসে অনুপস্থিত থাকা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 10 জন ডিপ্রাইভ হয় কেন কি হয়তো ওর পাওয়ার অধিকার, আমি তো টাকা পয়সা দিয়ে নিয়ে নিলাম লাইসেন্স বা যা কিছু, কিন্তু অন্যান্য হবেই হবে। যেখানে কারাপশন থাকবে তার প্রতিবাদে, তার বিপরীতেতে কারো টাকা নিয়ে উপরে যাব না। আমার কিসের অভিমান? আমি তো এটা জানি যে ডিএম থাক, এসপি থাক, সবাইকে আমাদের যে এই ভূমি সংস্করণ অফিস যেটা আছে এলআর ডিপার্টমেন্ট, এইসা হচ্ছে সবচেয়ে কারাপ্ট ডিপার্টমেন্ট। মানে অল ওভার আমি তো অনেকগুলো অফিসে গিয়েছি, এরা হচ্ছে সাপ হয়ে কামড়াবে, ওঝা হয়ে ঝাড়বে। পাবলিকগুলো কি হয়েছে, পুরো ডিপ্রাইভ হয়ে গেছে, একদম গামছার তখন নেমে গেছে। আর এরা সবাই রেভিনিউ অফিসার, বিএলআরও, এরা সবাই কোটিপতি হয়ে গেছে। এখন এদেরকে শাসন করনেওয়ালা কেউ নেই। ল্যান্ড সেক্রেটারিকে বলছি, ও বলছে আমি কিছু করতে পারবো না। মিনিস্টার অফ স্টেট, ওনাকে যখন বললাম শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, ও বলছে এমআইসিকে বলুন, আমি জানি না। এইরকম আমরা কোথায় যাব আমাদের? তারপরে আমি চিফ মিনিস্টারকে অনেকগুলো মেল ফেল করেছি, কিন্তু জানি না আমাদের মাননীয় দিদি ওটা পাচ্ছে কি পাচ্ছে না। না অফিসিয়াল ব্যাপার তো হয়তো ইনাদের বিরুদ্ধে আছে, ওই জন্য আটকে দিতে পারে। না না, স্বচ্ছভাবে 10 বছর ধরে তো করাপশান, এত করাপশান যে আপনি দেখুন ভারতের একটা গুগলে চেক করবেন, ইন্ডিয়া টপ কান্ট্রি হচ্ছে 82 নম্বরস ইন দ্য কারাপশান। কিন্তু যদি ল্যান্ড ডিপার্টমেন্টকে নেওয়া হয় আউট অফ 100 কান্ট্রিজ, যদি ল্যান্ড ডিপার্টমেন্টকে সঙ্গে ইনক্লুড করা হয় তাহলে দেখবেন টপ 108 কারাপশানে চলে যাবে। এত এদের কারাপশান। সকালে এখন দেখুন 12টা বাজতে এলো, অফিসে কেউ আসেনি, 4টা বাজতে ছুটি হয়ে যায় এদের। ওই যে 12টা থেকে 4টা, ওইটার মধ্যে যে পারবে সে সৌদা করে নি। এখানে আপনারা আজকে কি করবেন? আমরা এইটা জনগণের সঙ্গে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি যে আমরাও মানুষ, আমাদের কাছে কোনো চাকরি নেই। আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, রেভিনিউ দিচ্ছি, লেবার দিচ্ছি। আমাদের মানে যারা মানুষগুলো তারা ঘাম বের করে দিচ্ছে, মাটি কাটছে, যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে আরও নিম্ন অবস্থায় চলে যাচ্ছে। আমরা চাইছি মুখ্যমন্ত্রী এই ম্যাটারটা টেক আপ করুক আর এদের উপরে স্টেপ নিক। এইখানে ডিএমকে বলছি, সে শুনছে না। এডিএম ওনাদেরকে বলে এডিশনাল চিফ সেক্রেটারি বিবেক কুমার, ওনাকে বলছি, উনি শুনছেন না। এরা করছে কি, সব ভিতরে এসি রুমে আরামে করে বসে আছে। কোনো যাবো আমি গ্রিভান্স দিব, ওইটার মধ্যে একটা ইনিশিয়াল করে দেয়, ওই মিস্টার হালদার, মিস্টার অমুক করে ওই চিঠিটা চলে যায় সেন্টিং লিস্টে। মানে নো অ্যাকশন ফ্রম দেম। আমার নাম হচ্ছে দীনেশ আগরওয়াল।